এবার চুরি করতে গিয়ে দিব্যি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল চোর। যখন ঘুম ভাঙল তখন সে লাইট পোস্টে বাঁধা। হুগলির চকবাজার মোগলপুরা লেনের বন্ধ বাড়িতে চুরি করতে গিয়ে বেহাল অবস্থা হলো দুই চোরের। স্থানীয়রা টের পেলে এক চোর বিপদ বুঝে পালিয়ে গেলেও অন্য চোর দিব্যি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই অভিনয় অবশেষে কাজে এলো না। বাসিন্দাদের হাতে ধরা পড়ে খেলো উত্তম মধ্যম। শেষে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয়। অবশেষে চুঁচুড়া থানার পুলিশ আধিকারিকরা এসে উদ্ধার করে নিয়ে যায় চোরকে। স্থানীয় সূত্রে জানা গেছে যে বাড়িটিতে চুরি করার চেষ্টা করা হয় সেটি কয়েক বছর আগে প্রয়াত মোহন দাসের। তার মৃত্যুর ১.৫ বছরের মধ্যে প্রয়াত হন তার স্ত্রীও। একমাত্র ছেলে থাকে চন্দননগরে। সে মাঝে মধ্যে এসে বন্ধ বাড়ি খুলে দেখে যায়। সেই ফাঁকেই পিছনের দরজা ভেঙে ঢুকে পড়ে দুই চোর। একতলা দোতলার ঘর লন্ডভন্ড অবস্থা, আলমারি ফেলে লক ভাঙা। আর এই বন্ধ বাড়ি থেকেই রহস্যজনক শব্দ হতেই প্রতিবেশীরা ছুটে আসে এবং উঠে পড়ে দোতলায়। গিয়ে তারা দেখে একটি ঘরের ভিতরে খাটের ওপর লেপ চাপা দিয়ে শুয়ে রয়েছে এক চোর। এরপর তারা তাকে হাতে নাতে ধরে ফেলেন। তখনও তার মুখে গভীর ঘুমের ছাপ। যদিও ধরা খেয়ে সে স্বীকারও করে নেয় যে সে ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল। এরপর লাইট পোস্টে বেঁধে পুলিশে খবর দিলে পুলিশ এসে চোরকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। এটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাড়িটা। যে মোহনদা বলে একজন থাকতেন, তার ওয়াইফ আর তিনি মারা গেছেন। মোহন দাস? হ্যাঁ, মোহন। তা ওর ছেলে এখন চন্দননগরে মামার বাড়িতে থাকে। তা মাঝে মাঝে আসে, দরজা খুললে একটু দেখলো, চলে যায়। তা দীর্ঘদিন ধরে এরা ফলো রেখেছিল যে বাড়িটা বন্ধ আছে। তা কাল রাত্রির হবে বা আজকে ভোর সকাল একদম ভোর থেকে এরা তলার দরজা ভেঙেছে, ভেঙে প্লাসুল গেটটা ভেঙেছে, ভেঙে উপরে উঠেছে, উঠে দরজা ভেঙে এই আলমারি ভেঙে তছনছ করে সব কিছু নিয়েছে। নিয়ে একজন পালিয়ে গেছে আর একজন পালাতে পারেনি। সে এই ঘরে বন্ধ করে, নিজেকে বন্ধ করে এখানে আলমারি তলায়, কম্বলের তলায় লুকিয়ে শুয়েছিল। আমরা এখান থেকে ওকে রেস্কিউ করি। কিভাবে আপনারা বুঝতে পারলেন? কিভাবে? আমরা আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে একটা ধুপ আওয়াজ হচ্ছে। তখন আর কি আলমারি ভাঙছিল, এই আওয়াজটা পেয়েছি। তারপরে যখন আমরা পুরো বাড়িটা ঘিরে নিয়েছি তখন ও বুঝতে পেরেছে যে আমাকে আর বেরোনোর পথ নেই। ও তখন বন্ধ করে দিয়েছে, আওয়াজটা হচ্ছে না। তখন আমরা পুরো বাড়িতে ভেতরে ঢুকে খুঁজেও পাচ্ছিলাম না। তারপরে এই ঘরে এসে পাই।